দল ঘোষণা হয়ে গেছে। এবার পুরো দমে ভোটের মাঠে নামতে চায় নাহিদ সার্জিসদের দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নির্বাচনের জন্য ম্যাপও সাজিয়ে ফেলেছে তারা। বিএনপি জামাতের মতো বড় দলগুলোকে টেক্কা দিতে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে দলটি। এর আগে দ্রুত চূড়ান্ত করতে চায় দলের গঠনতন্ত্র। একই সঙ্গে দলীয় স্লোগান, ঘোষণাপত্র, সাংগঠনিক কাঠামো ও দলীয় প্রতীক সামনে আনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলের শীর্ষ নেতারা। সারা দেশে প্রার্থী দিতে চাইলেও আপাতত দলের কোনো সহযোগী সংগঠন করার পরিকল্পনা তাদের নেই। এখন যুব, শ্রমিক, নারী ও ছাত্র উইং করা হতে পারে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, নতুন কিংবা পুরনো সব রাজনৈতিক দলের প্রত্যাশা থাকে জাতীয় নির্বাচনের সব আসনে প্রার্থী দেওয়া। এনসিপি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে উঠে এসেছে, তাই এ দলের টার্গেট সবগুলো আসনে প্রার্থী দেওয়া। সেভাবে দলকে এগিয়ে নেওয়া হবে। জানা গেছে, তাদের গঠনতন্ত্রে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, পরিবারতন্ত্রের বলয়মুক্ত রাজনীতি, জবাবদিহিতা নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই আমরা এ সংক্রান্ত কাজ শেষ করতে চাই, কারণ নির্বাচন কমিশনে দলের নিবন্ধন করতে গঠনতন্ত্র প্রয়োজন। সেভাবেই নিজেদের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে বেশি গুরুত্ব দিতে চায় জাতীয় নাগরিক পার্টি। তবে নবগঠিত এ দলের জেলা উপজেলার কমিটি গঠন প্রক্রিয়া কি হবে? নতুন করে কমিটি গঠন করা হবে নাকি তৃণমূলে গঠিত জাতীয় নাগরিক কমিটির নাম পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টি করা হবে, তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। IBTV USA, নিউ ইয়র্ক।